আজ আমাদের বাড়িতে এসেছিল বৌদি, সুমনা আর শুভম। কারণ আমি ওদের সাথে যাব রিসরায়, আমার মাসির বাড়ি, তার জন্যই আমাকে নিতে এসেছিল। তো এখানে বৌদির সাথে একটা ভিডিও শ্যুট করছিলাম, যেটা অনেকদিন আগে আমি রিল শেয়ার করেছিলাম। আই হোপ তোমরা সবাই দেখেছো। এদিকে যাওয়ার আগে মাকে আমি একটু আদর করে দিচ্ছিলাম আর বলছিলাম সাবধানে থেকো, আর মাও বলছিল সাবধানে তুইও যাস। এই তো আমরা দুজনা কিন্তু বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আজ আমাদের ট্রেন ছিল 12:20। ওই ট্রেন ধরে আমরা চলে গেছিলাম খড়দা স্টেশনে, তারপর ওখান থেকে চলে গেছিলাম ফেরিঘাট। গঙ্গা পার করে সোজা চলে এসেছিলাম মাসির বাড়ি। আর মাসি বানিয়েছিল আমাদের জন্য অনেক রকমের পিঠা, চষি পিঠা, কুলে পিঠা, আরো অনেক রকমের। সেই পিঠাই খাচ্ছিলাম এবং বলছিলাম মাসির হাতের পিঠা অনেক অনেক টেস্ট। এরপরে কিন্তু আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ বাড়ি থেকেই আমার একটু শরীর খারাপ ছিল। আর এখানে এসে যেহেতু ট্রেন জার্নি করে অনেকটা আসা হয়েছিল, আমার প্রেশার প্রচুর ফল্ট করে গেছিল এবং আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। শরীর খারাপ তো সবারই কম বেশি হয়ে থাকে, তবে সেই দিন শরীরটা এতটা অসুস্থ হওয়ার ফলে খুবই কষ্ট হচ্ছিল। এর আগে জীবনে কখনো মানে শরীর খারাপের জন্য আমি এতটা কষ্ট পাইনি। রাতে তো ওষুধ খেয়েছিলাম, পরের দিন সকালবেলা ওষুধ খেয়ে শরীরটা এখন অনেকটাই সুস্থ ফিল করছে। আর আমি বেরোবো বলে একটু রেডি হয়ে নিচ্ছিলাম এবং মাসি এখানে আমাকে ভাত দিয়েছিল, গরম গরম ভাত খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি মাসি বাড়িতে এসেছিলামই একটা বিশেষ কারণের জন্য। এবার যেহেতু দুদিনের জন্যই এসছি, তার জন্য কিন্তু আজকেই আমাকে বেরোতে হতো। তো এদিকে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের ওলা বুক করার ছিল। আমরা এখন যাব কলকাতাতে। তো আমার সাথে বৌদি, সুমনা, শুভম এবং বৌদির দাদা যাচ্ছিল। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা কলকাতাতে। আর এখন আমরা কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় টুকটাক ঘুরলেও কখনো কলকাতায় এসে কলকাতার যে সৌন্দর্য সেটাই কখনো ঘুরে দেখা হয়নি। তবে ইচ্ছা আছে কোনো একদিন কলকাতায় এসে কলকাতাটা ঘুরবো। বেশ কিছু কারণবশতই আমার কলকাতা আসা হয়েছে, কখনো ঘুরতে আসবো বলে আমি কলকাতাতে আসিনি। আজও কিন্তু একটা সেরকম কাজের জন্যই আমি এসেছিলাম। আজও কিন্তু কলকাতায় ঘুরতে আসিনি, এসেছিলাম শপিং করতে। আর খুব কম টাইম নিয়েই আমরা এসেছিলাম। তো এদিকে ঢুকতেই দেখছিলাম রাস্তার দু সাইডে এরকম অনেক রকমের জামা কাপড়, নানা রকমের টপস, নানা স্টাইলের স্কার্ফ, অনেক কিছু নিয়ে দেখলাম রাস্তার দুধারে লাইন দিয়ে বসা ছিল। এবং এই দোকানের ব্যাগের কালেকশনগুলো এত ভালো লেগেছিল, ভেবেছিলাম ফেরার পথে এখান থেকে একটা ব্যাগ নেব, কিন্তু আর আসার পথে দেখলাম এই দিক থেকে আসিনি। যাই হোক, এবার আমরা কিন্তু চলে গেছিলাম নিউ মার্কেটের যে ভেতরের যে দোকানগুলো সেখানে। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যখন আসছিলাম যেসব জিনিসপত্রগুলো দেখছিলাম, প্রায় জিনিসই দেখছিলাম পুরনো, তার জন্য আর আমরা ওখান থেকে কিছু কিনিনি। এখানে আমি দেখছিলাম একটা প্যারাশুট জ্যাকেট। এই জ্যাকেটটা পরার পর আমার যা ওজন, তার থেকে মানে 10 কেজি ওজন বেড়ে মোটা হয়ে গেছিলাম। যাই হোক, এই জ্যাকেটটা কিন্তু সেকেন্ড টাইমে যেটা পরলাম এটা ভালো লেগেছিল, কিন্তু এটা একটু রিজেক্ট ছিল বলে আমরা নিইনি। তারপর আমরা চলে গেছিলাম কিছু হাই লং কোট দেখার জন্য। তবে আমি বেশ কয়েকটা লং কোট পরে ট্রাই করার পর একটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি সেটা নিয়েছিলাম। আর কোনটা নিয়েছিলাম তোমরা কি গেস করতে পারছো? আর আমি কিন্তু খুব শিগগিরই ঘুরতে যাচ্ছি একটা ভীষণ সুন্দর জায়গায়। আর এইখানে তার জন্যই কিন্তু আজকে আমরা শপিং করতে এসেছিলাম। আর আমি কোথায় যাচ্ছি তোমরা কি সেটা গেস করতে পারছো? যদি কেউ পারো আমাকে কমেন্ট করে জানিও। তো এদিকে কিন্তু আমাদের শপিং করা কমপ্লিট। আমিও কিছু কেনাকাটি করেছিলাম, আমার বৌদিও কিন্তু বেশ কিছু কেনাকাটি করেছিল। এদিকে কেনাকাটি করে আমরা চলে গেছিলাম মেট্রোতে। আর এই ফার্স্ট টাইম আমার মেট্রোতে চড়া। ওখান থেকে আমরা বেরিয়ে আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে আসবো বাড়ি। বাড়ি আসার পর কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকটা করে আমি আবার গেছিলাম কুন্নগরে, কারণ আমার আরও একটা জিনিস কেনার ছিল। তো এখানে আমি, সুমনা আর দাদা আমরা তিনজনে মিলেই কিন্তু যাচ্ছিলাম। তো এখান থেকে আমি প্যারাশুট জ্যাকেটগুলো দেখছিলাম। তো এই দুটোর মধ্যে আমি একটা নিয়েছি। তো এইগুলো কেনাকাটি করে আবার বাড়ি চলে আসলাম। বসে পড়লাম ডিনার করতে, গরম গরম ভাত আর মটন দিয়ে। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সো বাই।